এক গ্রামে রহিমা নামে এক বৃদ্ধা বাস করতেন। তার স্বামী অনেক আগেই মারা গেছেন। রহিমার ৩ ছেলে ছিল, কিন্তু তারা মায়ের প্রতি খুব একটা খেয়াল রাখত না। ছেলেরা শহরে থাকত, নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত। রহিমা গ্রামের একটি ছোট বাড়িতে একা থাকতেন, অভাব অনটনে দিন কাটাতেন। একদিন রহিমা খুব অসুস্থ হয়ে পড়লেন। দুর্বল শরীরে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। পেটে প্রচণ্ড ক্ষুধা, কিন্তু খাবার তৈরি করার মতো শক্তি নেই। তিনি তার ছেলেদের কথা খুব মনে করছিলেন, কিন্তু তাদের কাছে সাহায্য চাওয়ার মতো সাহস পাচ্ছিলেন না। গ্রামের একজন প্রতিবেশী রহিমার অবস্থা জানতে পেরে তাকে দেখতে আসেন। রহিমার কষ্ট দেখে প্রতিবেশীর চোখ ভিজে যায়। তিনি দ্রুত রহিমার জন্য খাবার নিয়ে আসেন এবং তাকে খাওয়ান। এরপর প্রতিবেশী রহিমার ছেলেদের খবর দেন। খবর পেয়ে রহিমার ছেলেরা গ্রামে ছুটে আসেন। তারা মায়ের দুর্বল শরীর দেখে অনুতপ্ত হন। তারা বুঝতে পারেন মায়ের প্রতি তাদের অনেক অবহেলা হয়েছে। ছেলেরা মাকে শহরে নিয়ে যান এবং তার ভালোভাবে চিকিৎসা করান। রহিমা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। ছেলেরা মায়ের সেবা করতে শুরু করেন। তারা মায়ের সব প্রয়োজন মেটানোর চেষ্টা করেন। রহিমা তার ছেলেদের পরিবর্তন দেখে খুব খুশি হন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং ছেলেদের জন্য দোয়া করেন। এই গল্প থেকে আমরা শিখতে পারি মায়ের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য অনেক। মায়ের কষ্ট দেখলে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সেবা করা। গল্পটি আপনার কেমন লাগলো?